আজকের ভিডিওটা আমার বাবার বাড়ির ভিডিও। আমার বাবা মারা যাওয়ার পর মিলাদ হয়েছিল, সেই অনুষ্ঠানে গিয়েছিলাম আর কি। ভিডিওটা অনেক দিন ধরে করা আছে, মোবাইলে স্পেস নিয়ে আছে, তাই ভাবলাম আজকে একটু এটা এডিট করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন মশলাপাতিগুলো এখানে কেটে বেছে নিচ্ছে পাড়ার মহিলারা। আর এখানে পরদিন চুলা বসানো হয়েছে। এখানে 4টা চুলা বসিয়ে ডেকচি নিয়ে এসে প্রথমে আলু সিদ্ধ করা হয়েছে। আর অনেকগুলো আলু পাড়ার মহিলারা পুরুষ সবাই মিলে এরকম করে ছিলে দিচ্ছে আর কি। আলু ঘাটি রান্না হবে, যেহেতু বগুড়ার প্রিয় একটি খাবার আলু ঘাটি, তো গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না হবে। আর এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, এই মশলাগুলো, কাঁচামরিচ সহ সব কিছু এগুলো ভেজে নিচ্ছে, এটা তেলানি করবে আর কি। আর একটা পোলাও রান্না হবে সকালের জন্য, গোশত দিয়ে পোলাও রান্না হবে। পাড়ার সবাই গতকাল থেকে যারা মশলাপাতি ছিলে দিয়েছে, যারা রান্নার কাছে সহযোগিতা করছে, তো যোগানদার যাকে বলে আর কি, সবাই মিলে আমরা একসঙ্গে বসে সকালবেলা পোলাওটা খাবো, সেটাই মূলত রান্না হচ্ছে প্রথমে। আর আমি বাড়ির পিছনে চলে এসেছি। কী যে খারাপ লাগছে, আমার মা ছিল না, ছোটবেলা থেকে বাবাই ছিল আমার সব। আর এই বাবাকে হারিয়ে আমি যেন একেবারে পথের ফকিরের মতো হয়ে গেছি, ভিতর থেকে একেবারে নিঃস্ব হয়ে গেছি, চুরমার হয়ে গেছি। গাছের কাঁঠালগুলো ধরছে কত সুন্দর হয়ে। এটা আমাদের বাড়ির পিছনে 3 ভাই আমার আলাদা আলাদা বাড়ি করেছে। তো খেজুর গাছ আছে, এগুলো কিন্তু সৌদি খেজুরের গাছ। আর একদিকে বাঁশের ঝাড় আছে, শিমুল গাছ, ডেওয়া গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, অনেক রকম গাছে পরিপূর্ণ। 2টা লিচু গাছ আছে, আতা গাছ, বেল গাছ, তাছাড়াও নাম না জানা, আমি হয়তো বা জানি না, এমন অনেক গাছ আছে। তো এখানে এসে মূলত আমি আব্বার জন্য দোয়া করছিলাম নির্জনে বসে, আর একটু কান্নাকাটি করছিলাম। আমার খুবই খারাপ লাগছিল। আজ এত মানুষজন এসেছে, আমার আব্বা থাকলে কতই না খুশি হতো। আমার আব্বা মানুষজন খুবই ভালোবাসতো, কেউ বাড়িতে আসলে খুব খুশি হতো। যাওয়ার সময় যেতে দিতে চাইতো না, বলতো আরও একটা দিন থেকে যাও, আমার যা জোটে তাই খাবে, কিন্তু তুমি থেকে যাও, এরকম করে মানুষকে ভালোবাসতো। আমার আব্বা কোনো চাকরি করেনি, আগে চাকরির বেতন অল্প ছিল নাকি তাই। আমার আব্বা বগুড়া আজরুল হক কলেজ থেকে ইতিহাসে অনার্স পাস। এখানে আমাদের আত্মীয় স্বজন, ভাগি শরিক সবাই মিলে এসে রান্নার কাজে সহযোগিতা করছে। আর এই যে এখানে মশলা কষিয়ে নিচ্ছে কত সুন্দর করে। গ্রামের এই জিনিসটা ভালো। আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যারাই আসছে তারাই বলছে, তোমাদের গ্রামের মানুষের মধ্যে এত একতা, এত মিল, সবাইকে ডাকতে হয় না, সবাই নিজের থেকে এসে কাজে লেগে যায়। আসলেই তাই। এই যে সকালবেলা পোলাও রান্না হয়েছে, সেটাই আমরা সবাই একটু করে খাচ্ছি মূলত। তো সকালবেলার খাওয়া হয়ে গেলে আবার কিন্তু দুপুরের রান্নার জোগাড় হবে। ওদিকে চুলাটা নেভেনি, চুলার জাল জ্বলতেই আছে। একে একে আলু ঘাটি হবে, মাংস ভুনা হবে, সাদা ভাত রান্না হবে, আর সাথে থাকবে দুপুরের আইটেমে দই মিষ্টি। আর পোলাও আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। আর এই যে ঘরের মধ্যে বাচ্চারা এখানে বসে আছে, এটা আমার মামাতো ভাই, আর এই যে এটা মুয়াজ আমার ছোট ছেলে, আর এটা আমার ভাইয়ের ছেলে রিদওয়ান। তো এরা 3জনে বসে মূলত গল্প করছে ঘরের মধ্যে। আর ওই যে মোবাইল থাকলে বাচ্চারা যা হয় কার্টুন দেখে আর কি, তাই করছিল। আর ছোটদের গ্রুপ সেটাও আলাদা আছে, তারা আবার আলাদাভাবে আছে। তো আমি একটুখানি ঘরে গিয়েছিলাম, তাই বাচ্চাদের একটু ভিডিও করে রাখলাম স্মৃতি হিসেবে। আর মানুষজনের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। জোহরের নামাজ পড়ে, মানে জুম্মার নামাজ পড়ে, শুক্রবার দিন ছিল তো, জুম্মার নামাজ পড়ে এসে সবাই খাওয়া দাওয়া করে আত্মীয় স্বজনেরা চলে যাচ্ছে, যে যার মতো গল্প সল্প করছে, একটু বসে হয়তো বা বিশ্রাম নিচ্ছে। তো এই অবস্থা আর কি। তো বন্ধুরা, আসলে বাবা মরে যাওয়ার অনুভূতিটা কেমন আমি সেটা আগে বুঝিনি। এমনি মানুষের কান্না দেখে হয়তো বা কাঁদতাম, কিন্তু হৃদয় দিয়ে সেভাবে হয়তো বা উপলব্ধি করতে পারিনি। তা না হলে আমি এরকম নিঃস্ব হয়ে যাব কেন? এতটাই খারাপ লাগছে বাবা মরে, কাউকে বুঝাতে পারছি না বাবা মরে যাওয়ার যে কী কষ্ট। শুধুই মনে হচ্ছে বাবার কবরের কাছে গিয়ে একটুখানি বসে থাকি, তাহলেই মনে হয় শান্তি পাবো। আজকে সকালে আমি অনেকক্ষণ বাবার কবরের পাড়ে গিয়ে বসেছিলাম। আর দুপুরবেলা খেতে বসেছি আলু ঘাটি গোশত দিয়ে, আর গোশত ভুনা, আর সাদা ভাত তার সাথে, তার সঙ্গে ছিল শেষ পাতে দই মিষ্টি। তো এই ছিল আমার আব্বার মিলাদের বা মজলিসের আইটেম। 40-এর মধ্যে 40 মিলাদ আর একটা হবে, তো তখন হয়তো একটু ছোট করেই হবে। যাই হোক, সবাই খাচ্ছে, আমিও খেতে বসেছি। না খেলে তো আর জীবন বাঁচে না, বাঁচার জন্যই পৃথিবীতে এত কিছু। অথচ দেখেন, বেঁচে থাকাটাই যেন আশ্চর্য, মরে যাওয়াটাই যেন চিরসত্যি।
আর সবগুলো রান্না খুবই ভালো হয়েছিল। সবাই মিলে খেয়ে খুব প্রশংসা করেছে, সবার নাকি খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমাকে দই দিয়ে গেছে, আমি শেষ পাতে বসে দইটা খাচ্ছি। আর বগুড়ার দই সবসময়ই সেরা, সবসময়ই অনবদ্য, এর কোনো তুলনা হয় না। আর মিষ্টিটাও প্রচুর ভালো কোয়ালিটির ছিল। আলহামদুলিল্লাহ সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আপনাদের সবার কাছে আমার আব্বার জন্য দোয়ার দরখাস্ত রইল। সেদিনের সেই ভিডিও করে রাখার উদ্দেশ্য হচ্ছে এটাই, জানি না আমি একসময় বৃদ্ধ হয়ে যাব, বাবার বাড়িতে আর আসতে পারবো কি না, হয়তো বা শারীরিক সক্ষমতা থাকবে না, তাই এইটুকু স্মৃতি হিসেবে থাক। আল্লাহ হাফেজ।